আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমরা একটু আলোচনা করব সহজে অল্প পরিশ্রমে বেশি লাভজনক একটি ব্যবসার কথা আপনাদের আমরা জানাবো। অনেকে আছেন এই খবরটা হয়তো জানেন না বা খেয়াল নেই, কিন্তু কথাগুলো শুনে বা বুঝে হয়তো উৎসাহ পেতে পারেন। বেকার বসে না থেকে এই কাজটি করলে অনেক সময় অনেক লাভের আশা করা যায়। আমাদের গ্রামে আমরা দেখি অনেকেই এই ব্যবসাগুলো করে অনেক টাকা পয়সা উপার্জন করে থাকেন। ব্যবসাটি হচ্ছে গ্রামে সাধারণত বলা হয় বাধাই ব্যবসা, অর্থাৎ ধান বা পাট বা পেঁয়াজ যখন এগুলো ফসল ঘরে উঠে আসে তখন দাম কম থাকে এগুলো। তো তখন আপনি কিছু মন, বেশ কিছু মন 20-30 মন বা তার টাকা থাকলে বেশি কিনতে পারেন, কমও কিনতে পারেন। কিছু মালপত্র কিনে আপনি গোডাউনজাত করে রাখলেন, একটু জমা করে রাখলেন কিছুদিনের জন্য, তাহলে দেখবেন দাম পরে বেড়ে যাবে, বৃদ্ধি পেয়ে যায়, তখন বিক্রি করলে আপনার বেশ টাকা পয়সা লাভ হবে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যেন এই খাদ্যদ্রব্যগুলো, খাবার দ্রব্যগুলো 3 মাসের বেশি না জমা রাখি। 3 মাসের বেশি জমা করতে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 মাসের বেশি খাবার যেন আমরা জমা না রাখি। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। 3 মাসের কম সময়ের জন্য আমরা এগুলোকে জমা রাখতে পারি, এবং অল্প সময় জমা রেখেও দেখা যায় লাভ করা যায়। 1-1.5 মাস, 2 মাস রেখে বা 2.5 মাস রেখে আমরা এগুলোকে প্রসেস করে ভালো করে রাখতে পারি যাতে করে নষ্ট না হয়। আমাদের উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা যাতে করে ইঁদুর বা বিভিন্ন কীট পতঙ্গের হাত থেকে এগুলো রক্ষা করতে হবে, প্রয়োজনে মেডিসিন দিয়ে রাখতে হবে যাতে এগুলোর খাদ্যের গুণাগুণ মান নষ্ট না হয়ে যায় এবং এগুলো পচন না ধরে। সেগুলোকে প্রয়োজনে শুকিয়ে রাখতে হবে। যেমন ধান, পেঁয়াজ এগুলোকে হালকা ভাবে একটু শুকানো দরকার যাতে ভেজা না থাকে। এগুলোকে আমরা গুদামজাত করে বেশ কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি। আমরা ঘরে বসে না থেকে, বেকার বসে না থেকে, হাটগুলোতে গিয়ে যখন যে ফসল উঠবে আমরা দামগুলো শুনবো, যখন পর্দায় থাকবে, চিপ রেটে থাকবে, সেগুলোকে কিনে আমরা ঘরে গুদামজাত করে রেখে যখন দামটা বৃদ্ধি পাবে তখন ছাড়বো। কিন্তু আমরা কখনো 3 মাসের বেশি এগুলোকে জমা করে রাখবো না। এটা আমরা সেদিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।